যদি ওনারা পাড়ায় মহল্লায় বন্ধু তৈরি করতেন, তাহলে আজকে ওনাদেরকে পালাতে হতো না। কেন পালাতে হবে ভাই? আপনি আওয়ামী লীগ করেন, আপনাকে পালাতে হবে কেন? আওয়ামী লীগ করা তো অপরাধ কিছু না। আওয়ামী লীগ যে একটা অভ্যুত্থান করে চলে আসবে না, সেই নিশ্চয়তা আমি দিতে পারছি না। হতে পারে সেটাও। একটা পর্যায়ে তো ভোটই আর লাগে না। আমরা সেই 2008 সালে নৌকাকে ভোট দিলাম, এরপরে আর আমরা ভোট কেন্দ্রে যাইনি, যাওয়ার প্রয়োজন হয়নি আমাদের। আমাকে যদি এমন একটা ক্ষমতা দেওয়া হয় যে আমি যা ইচ্ছা তা করতে পারবো, আমার কোনো জবাব দিতে থাকবে না, আমার কোনো বিরোধিতা থাকবে না, এবং আমার আশপাশটা যদি থাকে সমালোচক মুক্ত এবং তেলবাজে ভরপুর, তাহলে আমি যত ভালো মানুষই হই না কেন, যত নীতিবান মানুষই হই না কেন, আমি কিন্তু সঙ্গ দোষে লোহা পানিতে ভাসে যেরকম, এরকম করে করে আমি একদিন কিন্তু স্বৈরাচার হয়ে যাব। আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি একটা সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের কন্যা। তার নামের পাশে পর্যন্ত শেষ পর্যন্ত স্বৈরাচার শব্দটা যোগ হয়ে গেছে। এর কারণ কি? আমি তো আগে যা বললাম তা। দীর্ঘদিন উনি ক্ষমতায়, এমন পরিবেশ হয়েছে উনি যে ক্ষমতা কবে ছাড়বে ওনার মৃত্যু ছাড়া, এর কোনো সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পেতাম না। কবে ওনার পতন হবে? বিএনপি আন্দোলন করতে পারছে না, জামাত লুকিয়ে লুকিয়ে রাজনীতি করছে, প্রকাশ্যে আসতে পারছে না, আর বাকি শক্তিগুলো মিনমিন মিনমিন করে কথা বলছে, জনগণকে কেউ সম্পৃক্ত করতে পারছে না। পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক সকল সাপোর্ট সুন্দরভাবে আওয়ামী সরকার তথা শেখ হাসিনা পাওয়া শুরু করেছে। ওনার আশপাশটা সম্পূর্ণ তেলবাজে ভরপুর। একটা পর্যায়ে শেখ হাসিনার ভয় আতঙ্ক বলতে কিছু ছিল না। এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে পরিবেশটা মানুষটাকে স্বৈরাচারের দিকে ঠেলে দিয়েছে, এবং খুব লজ্জাজনক ভাবে ওনার পতনও হয়েছে। এটাই স্বাভাবিক, যেমন কর্ম তেমন ফল হবেই। ওনাকে পালিয়ে যেতে হয়েছে, বা উনি যেতে বাধ্য হয়েছেন। যদি উনি যেতে চাননি, লড়াই করতে চেয়েছেন, ওনার ছেলের অনুরোধেই উনি শেষ পর্যন্ত দেশ ত্যাগ করেছেন বলে আমরা পরবর্তীতে জানতে পেরেছি। তো বিষয়টা লজ্জাজনক ছিল। তো উনার জায়গা থেকে উনার যে পার্সোনালিটি, উনার যে পারিবারিক ঐতিহ্য, সবকিছু মিলিয়ে এইভাবে ওনার পতনটা না হলেও হতে পারতো যদি উনি শান্তিপূর্ণভাবে ক্ষমতাটা ছেড়ে দিত, দিয়ে এটা সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে দিত, নতুন অন্য একটা সরকার আসতো বা উনি আবার আসতো, তাহলে কিন্তু এই বেজ্জতিটা ওনাকে হতে হতো না। তো সেটা উনি করেননি, করেননি বলেই তার পরিণামও উনি ভোগ করেছেন। এবং উনি শুধু ভোগ করেননি, দেশের মানুষও সেটা ভোগ করেছে এবং করবে। দেখেন, আমাদের স্থানীয় পর্যায়ের যে নেতাগুলো আমাদের বড় ভাইয়ের মতো ছিল, আমরা দেখলেই সালাম দিতাম, একসাথে চা খেতাম, আড্ডা দিতাম, খেলাধুলা করতাম, সেই বড় ভাইগুলো রাজনীতি করে করে এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে ভাইদেরকে যদি দেখা হলে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ভাই, ভাই ওয়ালাইকুম আসসালাম বলতো না। কেন বলতো না? হয়তো ভাইয়ের ক্ষোভ এটাই ছিল যে রুবেল আর আমরা এত উন্নয়ন করি, এত ভালো কাজ করি, আমাদের সাথে এসে মিছিল মিটিং এ কেন অংশগ্রহণ করে না, রাজনৈতিক যে চর্চা আমরা করছি তার সাথে কেন সরাসরি যুক্ত হয় না, তো যে ছেলে আমাদের সাথে নাই আমিও তার সাথে নাই। এই ধরনের একটা স্বৈরাচারী ভাবনা আমাদের এলাকার বড় ভাইদের মাথায় কিন্তু চলে এসেছে, যারা রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে ক্ষমতার কেন্দ্রে চলে গিয়েছিল তারা। যদি আমাদের এখানে আওয়ামী লীগের পক্ষ থেকেও যদি তাজুল ইসলাম সাহেবকে এমপি দেওয়া হয়েছে, উনি মন্ত্রী হয়েছেন, উনাকে 5 বছর দেওয়ার পরে যদি অন্য একজনকে সুযোগ দেওয়া হতো, এরপরে অন্য একজনকে সুযোগ দেওয়া হতো, তাহলে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হতো। 5 বছর দেখতে 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 চলে যেত, সেই রকম অহংকার আসার মতো সুযোগ তৈরি হতো না। এই ধরনের স্বৈরাচারী চিন্তা ভাবনা, এই ধরনের নিষ্ঠুর চিন্তা ভাবনা, এই ধরনের হিংসাত্মক চিন্তা ভাবনা আসার সুযোগের আগেই কিন্তু ওনার ক্ষমতা চলে যেত, আরেকজন চলে আসতো। তাহলে দলীয় ভাবেও যাকে একজন দিয়েছে উনিই আছে। এরপর উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে যারা জনপ্রতিনিধি হয়েছেন, আমরা ওনাদেরকে ভোট দেই নাই। কি করেছে? নৌকা প্রতীক, ধানের ছড়া প্রতীক বা অন্যান্য প্রতীকে নির্বাচন করতে পারবে। তো এই ধরনের একটা পর্যায়ে হওয়ার পরে আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হতো তাকে সবাই ভোট দিত। আওয়ামী লীগের সবাই তাকেই ভোট দিবে, দিতে বাধ্য নয়, নৌকা হেরে যাবে। তো প্রকৃত জনপ্রতিনিধি বাছাই করার সুযোগটা কিন্তু নষ্ট করে দিল। যখন স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নিয়ে এলো, তখন একটা পর্যায়ে তো ভোটই আর লাগে না। আমরা সেই 2008 সালে নৌকাকে ভোট দিলাম, এরপরে আর আমরা ভোট কেন্দ্রে যাইনি, যাওয়ার প্রয়োজন হয়নি, আমাদের ভোট অন্য কেউ দিয়ে দিত। আমরা আমাদের ভোট দিয়ে আমাদের পছন্দ মতো জনপ্রতিনিধি আমরা কিন্তু তৈরি করতে পারিনি, আমাদের পছন্দের প্রতিনিধির হাতে আমরা দায়িত্ব দিতে পারিনি।
না পারার কারণে ওনারা 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা দিয়ে কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, মেয়র এই সমস্ত পদগুলো ওনারা এক প্রকার কিনে নিয়েছেন ডিলারশিপ নেওয়ার মতো। ওনারা ডিলারশিপ কিনে নিয়েছেন এবং ওনারা ওনাদের মতো করে সমাজ পরিচালনা করতেন, দেশ এলাকা পরিচালনা করতেন। স্বাভাবিক ওনাদের ভেতরে স্বৈরতান্ত্রিক মনোভাব আসবেই, আসাই স্বাভাবিক। পরিবেশটাই আমরা এমন করে দিয়েছি, আমরা পরিবেশটাই এমন করে দিয়েছি। বিশেষ করে আমাদের রাষ্ট্র কর্তৃক, আমাদের সরকার কর্তৃক সেই ধরনের একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে এতদিন। যদি আমার ভোটে পাশ করা একজন কাউন্সিলর, মেয়র, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান যদি আমার ভোট পেয়ে উনি নির্বাচিত হতেন, তাহলে ওনার মধ্যে ভয় কাজ করতো এই লোকটার ভোট আমার আবার লাগবে। তখন আমার সাথে স্বৈরতান্ত্রিক আচরণ উনি করতে সাহস পেতেন না। আমার সালামটা উনি নিতেন, ডেকে এসে কাঁধের উপর হাত দিতেন, বসে আমার সাথে চা খেতেন। ওনাদের ভিতর প্রচন্ড অহংকার চলে আসছিল, একটা আমিত্ব চলে এসেছিল। আর খুব স্বাভাবিক, একটা ক্ষমতাবান মানুষের আশপাশে কিছু তেলবাজ এসে স্বার্থের জন্য আশপাশটাকে ঘিরে রাখে। ওরা কন্টিনিউ কানের কাছে ওনাদের যে চিন্তা ভাবনা তা শেয়ার করতে থাকে, করতে 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 মানুষ সেরকম হয়ে যায়। আমার আশপাশে যদি এরকম 10 জন মানুষ 24টা ঘন্টা থাকে, তারা যদি সারাক্ষণ আমাকে কোনো একটা বিষয়ে বোঝায়, একসময় কিন্তু আমি প্রভাবিত হয়ে যাব। উনাদের কথাকে অযৌক্তিক মনে করে নিজের বুদ্ধিতে সিদ্ধান্ত নেওয়া এত বড় মানসিক দৃঢ়তা খুব কম মানুষেরই আছে। তো দেখা গেলো আশপাশে কোনো একটা মানুষ আমাকে পছন্দ করছে না, উনি গিয়ে নেতার কাছে গিয়ে বলতো রুবেল বেশি এই সেই লেখে ফেসবুকে, সে আমাদের পক্ষে না আমাদের বিপক্ষে। এগুলো এগুলো হয়তো বা বলতো, বলতে 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 নেগেটিভ করে ফেলে মানুষের প্রতি। আর এগুলো করতে করতে একেবারে শেখ হাসিনা থেকে শুরু করে স্থানীয় নেতা পর্যন্ত ওনারা বন্ধু শূন্য হয়ে গেছেন, ওনারা শুভাকাঙ্ক্ষী শূন্য হয়ে গেছেন। অল্প কিছু তেলবাজের শক্তিতে শক্তিধর ছিলেন ওনারা, সেই কারণে ওনাদেরকে পালাতে হয়েছে। আজকে ওনাদের পাশে কেউ নাই, সেই তেলবাজরাও নাই। যদি ওনারা পাড়ায় মহল্লায় বন্ধু তৈরি করতেন, তাহলে আজকে ওনাদেরকে পালাতে হতো না। ওনাদের বিপদে এই লোকগুলো বা আমরা ওনাদের পাশে থাকতাম, ওনাদের কোনো বিপদ হতে দিতাম না আমরা। আজকে ওনারা কোথায়? পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কেন পালাতে হবে ভাই? আপনি আওয়ামী লীগ করেন, আপনাকে পালাতে হবে কেন? আওয়ামী লীগ করা তো অপরাধ কিছু না। আপনার ক্ষমতা নাই থাকতে পারে, আবার আপনি ভবিষ্যতে আসবেন হয়তো। আপনি 5 বছর আছেন, আরেকজন 5 বছর থাকবে, আবার আরেকজন 5 বছর থাকবে। পালাতে হবে কেন ভাই? আপনি বিএনপি করার জন্য পালাতে হবে কেন? আপনি আওয়ামী লীগ করেন, আপনাকে পালাতে হবে কেন? দরকারটা কি পালানোর? আপনি দেশেই থাকবেন, একজনের পর একজন ক্ষমতা চালাবে, একজনের পর একজন দায়িত্ব আসবে, আমরা মিলেমিশে সবাই চলবো। একজনের শাসন ভালো লাগবে না, নীতি ভালো লাগবে না, আমরা আরেকজনকে ভোট দিব। আবার ওনারকে যদি ভালো না লাগে, আমরা আরেকজনকে ভোট দিব। কিন্তু আমরা সমাজের মানুষগুলো একসাথে মিলেমিশে চলবো, দেশের মানুষগুলো আমরা একসাথে মিলেমিশে চলবো। এটাই তো হওয়া উচিত নাকি? পালাতে হবে কেন? কারা পালিয়ে গেল? আমাদেরই ভাই বন্ধুরা, আমাদেরই এলাকার মানুষ পালিয়ে গেল, নাই তারা এলাকায়। এই পালিয়ে যাওয়ার যে সংস্কৃতি, সেটা বন্ধ করতে হবে। আজকে যারা ক্ষমতার কেন্দ্রে আছে, ধরেন একটা পাল্টা অভ্যুত্থান হয়ে গেল, আপনি বলবেন যে কি বলছেন পাল্টা অভ্যুত্থান কিভাবে সম্ভব? এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার পাল্টা অভ্যুত্থান করবে? আপনার কাছে যদি এটার সম্ভাবনা আপনি উড়িয়ে দেন, আমি উড়িয়ে দিতে পারি না। কেন পারি না জানেন? কারণ আপনি 5 তারিখের আগে কি ভেবেছেন যে আওয়ামী সরকারের পতন হবে? 5 তারিখ সকালবেলা কি ভেবেছেন? দুপুরবেলা ঘোষণার আগে ভাবেননি, কিন্তু হঠাৎ করে হয়ে গিয়েছে। ঠিক আগামীকালকে বা আগামী মাসে বা আগামী বছরে হঠাৎ করে আবার আওয়ামী লীগ যে একটা অভ্যুত্থান করে চলে আসবে না, সেই নিশ্চয়তা আমি দিতে পারছি না। হতে পারে সেটাও। হলে এখন যারা পাওয়ারে আছেন, তারা কি পালিয়ে যাবেন? তাদেরকে কি ধরে ধরে মেরে ফেলা হবে? কেন রে ভাই? এই ভয়ের জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ক্ষমতায় কেউ থাকবে, কেউ থাকবে না। যে ক্ষমতা থাকবে, যে থাকবে না, আমরা সবাই মিলেমিশে থাকবো। যিনি ক্ষমতায় থাকবে, উনি রাষ্ট্র পরিচালনায় উনার যে চিন্তা ভাবনা, তার আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন। আর আমরা বাকি নাগরিকরা আমরা সমাজে মিলেমিশে থাকবো, ভাইয়ের মতো, বন্ধুর মতো। এমন একটা সমাজ আমাদের প্রয়োজন, এমন দিকে আমাদের এগিয়ে যাওয়া প্রয়োজন। কি বলেন আপনারা? আমার সাথে কি আপনারা একমত?